নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৈশাখ মাসের 11 তারিখ শুক্রবার, কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। মহাভারতের আদি পর্বের 80তম অধ্যায়ে শুক্রাচার্যের বৃষপর্বার সম্বন্ধ পরিত্যাগ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, তারপর শুক্রাচার্য ক্রোধ ভরে সিংহাসনে উপবিষ্ট রাজা বৃষপর্বার কাছে গিয়ে বললেন, হে দানবরাজ, অধর্ম আচরণ করলে সদ্যই তার ফল দেখা যায় না বটে, কিন্তু পরিণামে সেই পাপ পরায়ণ ব্যক্তিকে সমূলে উচ্ছেদ করে থাকে। যদিও অনুষ্ঠান কর্তার তার ফল ভোগ হয় না, তাও তার পুত্র এবং পৌত্রদেরকে সেই ফল ভোগ করতে হয়। বৃহস্পতির পুত্র কচ বিদ্যা লাভ করবার জন্য আমার কাছে এসেছিল। সে ধর্মপরায়ণ, সুশীল এবং সেবাপরায়ণ। তুমি বিনা অপরাধে বারবার অন্য অসুরদেরকে দিয়ে তার প্রাণ সংহার করেছিলে। আজ আবার তোমার কন্যা শর্মিষ্ঠা আমার দেবযানীর প্রাণ নেবার আশায় এক গভীর কূপে তাকে ফেলে দিয়েছিল। এই সকল অত্যাচারে আমি আজ তোমাকে পরিত্যাগ করলাম। আমি আর তোমার অধিকারে বাস করব না। তোমরা আমার কথা প্রলাপ বলে বিবেচনা করো, নয়তো নিজের দোষ সংশোধনে অপেক্ষা করতে না। শুক্রাচার্যের কথা শুনে বৃষপর্বা বললেন, হে গুরুদেব, আমি আপনাকে অধার্মিক বা মিথ্যাবাদী বলে মনে করি না, বরং পরম ধার্মিক এবং সত্যপরায়ণ জ্ঞানী বলে মনে করি। আপনার প্রতি আমি কখনোই ঘৃণা বা অশ্রদ্ধা করি না। অতএব আপনার ক্রোধ সংবরণ করুন, আমার প্রতি প্রসন্ন হন। না হলে আমরা সমুদ্র গর্ভে প্রবেশ করব, তাতে কোনো সন্দেহ নেই। শুক্রাচার্য বললেন, তোমরা সাগরে প্রবেশ করো বা দেশান্তরে যাও, তোমার কন্যা আমার দেবযানীকে যেমন অপমান করেছে তা আমি কখনোই সহ্য করব না। আমি আমার কন্যা দেবযানীকে অত্যন্ত স্নেহ করি। যেমন বৃহস্পতি দেবরাজ ইন্দ্রকে সুমন্ত্রণা দেয়, আমিও তেমনি তোমাকে সুমন্ত্রণা দিয়ে থাকি। অতএব যদি আমাকে তোমার রাজ্যে রাখতে চাও, তবে আমার কন্যা দেবযানীকে প্রসন্ন করো। দেবযানী আমার জীবন স্বরূপ। বৃষপর্বা বললেন, হে ভগবান, অসুরেরা যা কিছু ধনসম্পত্তি, গাভী, হস্তি, অশ্ব প্রভৃতি অধিকার করে, আপনি তার সবকিছু এবং আমার অধীশ্বর। আপনি প্রসন্ন হন। শুক্রাচার্য বললেন, যদি তুমি দানবদের সমস্ত সম্পত্তির ঈশ্বর হও, তাহলে তুমি দেবযানীকে প্রসন্ন করো। দানবরাজ বৃষপর্বা তৎক্ষণাৎ তার কথায় সম্মতি প্রদান করলেন। পরে ভৃগুপুত্র শুক্রাচার্য দেবযানীর কাছে গিয়ে এই কথা আদ্যপ্রান্ত শোনালেন। তখন দেবযানী বললেন, হে পিতা, তুমি যে অসুরদের সকল সম্পত্তির ঈশ্বর, তা বৃষপর্বা স্বয়ং আমার কাছে অঙ্গীকার করুক, নয়তো আমার তা বিশ্বাস হয় না। সেই কথা শুনে দানবরাজ বৃষপর্বা বললেন,
হে দেবযানী, তোমার যা কিছু অভিলাষ হয়, অত্যন্ত দুর্লভ বস্তু হলেও আমি তোমাকে সেই বস্তু দান করব। তখন দেবযানী বললেন, শর্মিষ্ঠা 1000 অসুর কন্যার সঙ্গে আমার দাসী হয়ে থাকুক, এই আমার অভিলাষ, এবং আমি বিবাহ করে স্বামীর গৃহে গমন করব যখন, তখনও সে যেন আমাকে অনুসরণ করে। সেই কথা শুনে বৃষপর্বা সামনে উপবিষ্ট এক পরিচারিকাকে আদেশ করলেন, তুমি যাও, শীঘ্রই শর্মিষ্ঠাকে আমার কাছে নিয়ে এসো। দেবযানীর যেমন ইচ্ছা শর্মিষ্ঠা এসে তা অবিলম্বে সম্পন্ন করুক। পরিচারিকা রাজার আদেশ অনুসারে শর্মিষ্ঠার কাছে গিয়ে নিবেদন করল, রাজনন্দিনী, মহারাজ তোমাকে ডাকছেন, এখনই চলো এবং জ্ঞাতিকুলের মঙ্গল করো। শুক্রাচার্য দেবযানীর দ্বারা উত্তেজিত হয়ে অসুরকুল পরিত্যাগের উপক্রম করেছেন। এখন দেবযানীকে প্রসন্ন করবার জন্য তোমাকে তার নির্দেশ অনুসারে সমস্ত কর্ম সম্পন্ন করতে হবে। আজ মহাভারতের আদি পর্বের 80তম অধ্যায়ে শুক্রাচার্যের বৃষপর্বার সম্বন্ধ ত্যাগ পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।